বাইরের ঘট আছে আমের পলক দিতে আমাকে নামিয়ে নি হ্যাঁ আমাদের একটা ছোট্ট মা সরস্বতী এসেছে এসে স্বর্ণা এসো এসো হাত ধরো বলি বাবা আসো ঘরে এসো হ্যাঁ শান্তপুরি এদিকে তাকাও সরস্বতী পুজোর খাওয়া দাওয়া গরম গরম খিচুড়ি এই যে আলুর দমের আলু সেদ্ধ করে রাখা চলে এসেছে কি সুন্দর ড্রেস পরে কি কিউট লাগছিস বাবা তুই দেখতে একদম হ্যাঁ লাল পাঞ্জাবি পরে খুব সুন্দর হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি আওয়ার্স উইথ শাশুমি সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর হ্যাপি ভ্যালেন্টাইন ডে সবাইকে জানাই আমি রেডি হয়েছি শাড়িটা পরেছি এখনও লিপস্টিক টিপ কিছুই পরিনি আস্তে আস্তে এবার রেডি হব আর ওদিকে ফল টল কেটে রেডি করে নিয়েছি শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষায় আছি ঠাকুরমশাই আসলেই তারপর পুজোটা শুরু হবে চলো আগে আমি একটু রেডি হই তারপর তোমাদেরকে ঠাকুরটা দেখাবো তারপর ঠাকুরমশাই আসলে আবার পুজোটাও শুরু করব আর ওদিকে শাশুড়ি মেয়ে আজকে রান্না করছে কিন্তু খিচুড়ি সেটাও তোমাদেরকে দেখাবো আগে চলো একটু রেডি হওয়া যাক সরস্বতী পুজো মানে একটা হলুদ শাড়ির ব্যাপার আছেই সেই ছোটোবেলা থেকেই পরে আসছি সো আজকেও আমি একটা ইয়েলো কালারের শাড়ি পরেছি একটু রেড ব্লাউজ দিয়ে আর ব্লাউজটা হচ্ছে ভেলভেটের আর ভীষণই দেখো সুন্দর ছোটো ছোটো কাজ করা ব্লাউজটা যেটা কিন্তু ভীষণ ভালো লাগছে এবার আস্তে আস্তে মুখে মেকআপে আসি দিনের বেলা অতটা মেকআপও করবো না সানস্ক্রিন দিয়ে মুখটাকে রেডি করে রেখে দিয়েছি এবার জাস্ট একটু লিপস্টিক আর একটা টিপ আর সিঁদুর এইবেলা এইটুকুনি করবো যদি ওইবেলা ঘুরতে বেড়াই কোনো প্ল্যান নেই যদি বেড়াই তাহলে কিন্তু আবার একটু বেশি সাজাগুজি করবো রাতের বেলা চলো এবার রেডি হওয়া যাক সবার ফার্স্ট ডেই একটু দিনের বেলা বেশি মেকআপের প্রয়োজন নেই তাই একটুখানি পাউডার টাচ আপ করে নিই তোমরাও নিশ্চয়ই আজকে সবাই হলুদ শাড়ি পরছো এখন বেসিক্যালি সবাই হলুদ পরে কমন হয়ে গেছে বলে ব্যাপারটা কেউ অতটা হলুদ পরতে চায় না এখন একটু সবাই আবার ডিফারেন্স কালার ট্রাই করে আচ্ছা একটা নিউ লিপস্টিক কিনেছি সেই লিপস্টিকটা আজকে ফার্স্ট টাইম ইউজ করবো দেখা যাক যে লিপস্টিকটা পরে কেমন লাগে ম্যাচ করেছে রেড কালারের সাথে ভালো লাগছে বেশ হালকাই ঠিক আছে বেশি আজকে কোনো কিছুই করবো না বেশি পরবো না স্মেল ইজ ভেরি গুড ছোট একটা বিন্দি এরপর হেয়ারটাকে ভাবছি খোলা রাখবো না খোপা করবো আমার মনে হয় খোপা করা অ্যাটলিস্ট বেস্ট অপশান কারণ হচ্ছে খোপাটা করলে কী হবে পুজোর ওখানে যেহেতু বসবো চুলটা নিচে নাহলে পড়তে পারে সেই জন্যে আমার মনে হয় এরকমই একটা উল্টো পাল্টা হেয়ার স্টাইলে এখন এই মুহূর্তে ঠিক আছে যেহেতু বাড়িতেই আছি কোনো ব্যাপার না আচ্ছা একটু সিঁদুর পরা যাক এবার সিঁদুরটা পরা যাক ডান হাতে কিছু পরবো থাক এইবেলা এইটুকুনিই থাক সবাইকে প্রসাদ দেবো তো সেই জন্যে শাড়িটা ঠিক আছে সেটা এইভাবেই রাখবো ভাবছি আর বেশি দরকার নেই একদম ডান সাজুগুজু হয়ে গেল এবার ঠাকুরমশাই আসুক তারপর তোমাদেরকে পুজোটা তো শুরু হবে আর তার আগে চলো এবার আমি রেডি হয়ে নিয়েছি এবার তোমাদেরকে দেখাই আমি ঠাকুরের জায়গাটা কেমন সাজিয়েছি ফল টল তো সব কিছু কাটা হয়ে গেছে এবার চলো তোমাদেরকে দেখাই যে কীভাবে সাজানো হচ্ছে হয়ে যাবো ভাবলাম এইদিকে দেখো মা আবার পাঠিয়েছে একটা ফুল মাথায় দেওয়ার জন্য বাট বুঝতে পারছি না যে এখন দেবো না বিকেলবেলা দেবো কি করি বুঝতে পারছি না ভেবে নিই যদি দিই তাহলে তো তোমরা দেখতেই পারছো যে আমি ফুলটা লাগিয়েছি না দিলে আবার বিকেলবেলা ঠিক আছে ওটা খুব অড লাগছিলো এই জন্য ওর মধ্যে একটা ছোট্ট ছিল সেটা অ্যাড করে নিয়েছি যাক ভালোই লাগছে খারাপ লাগছে না ইচ্ছে ভালো হয়েছে আমাদের ঠাকুরটা সিজু কাইসান হুয়া
খুব ভালো হয়েছে ঠাকুরটা। তো আমার স্টুডেন্ট আর ওর একটা বান্ধবী দেখো এসেছে আমার ঠাকুরটা দেখতে। এই যে আমাদের ঠাকুর, আর সব কিছু রেডি করা আছে। এখনও ঠাকুরমশাই যেহেতু আসেনি তাই পুজো করা শুরু হয়নি, শুরু হবে। আর এই দেখো সামনে থেকে মায়ের মুখটা ভীষণ ভীষণ সুন্দর লাগছে। বাড়িতে তো সব কিছু সাজানো গোছানো কমপ্লিট। এবার আসলাম আমাদের দোকানের সামনে যে ঠাকুর মা সরস্বতী তাকে সাজাতে। আর মা সরস্বতী আর আমার হাইটটা দেখো একই, ইভেন শাড়ির রঙটাও কিন্তু অনেকটা একই মতো আসছে। আর মায়ের বিনাটা দেখো কত সুন্দর আর কত বড়, কি ভালো লাগছে না দেখতে। মাকে আজকে অপূর্ব সুন্দর লাগছে, ভীষণই সুন্দর লাগছে। তাই আমি মালাগুলো পরিয়ে সব রেডি করে রেখে দিচ্ছি। ঠাকুরমশাই আসলেই যা তাড়াহুড়ো করবে যে মানে ঠিক মতো কিছুই হবে না, সেই জন্যে আগে থেকে মালাগুলো পরিয়ে রাখলাম। তারপর ঠাকুরমশাই আসলেই পুজো শুরু হয়ে যাবে। আর আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে এখানেও রেডি করে রেখে দিলাম যাতে ঠাকুরমশাইয়ের কোনো অসুবিধা না হয়। তারপর এবার আস্তে আস্তে আবার বাড়ির দিকে যাই, দেখে ওদিকটা গিয়ে ঠাকুরমশাই আসছে কিনা, যেহেতু অনেকটাই বেলা হচ্ছে এখনও আসছে না। আর এদিকে কিন্তু ঠাকুরও উপোস, আমরাও উপোস, তাই তাড়াতাড়ি করে কিন্তু উপোসটা ভাঙতে হবে ঠাকুরমশাই আসলেই। চলো এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকটা যেতে থাকি, তারপরে দেখি ওখানে গিয়ে কি করছি। চলো। আলু তোমার খিচুড়ি, বেগুন ভাজা হচ্ছে, বসিয়ে দিয়েছ। আজকে আমাদের সরস্বতী পুজোর খাওয়া দাওয়া গরম গরম খিচুড়ি, এই যে আলুর দমের আলু সেদ্ধ করে রাখা আছে, আলুর দম হবে। আর ওদিকে বেগুন ভাজা। আর কি হবে মা? আর এটা কি মটরশুঁটি দিয়ে কি আলুর দম হবে নাকি? ও দারুণ, আজকে জমে যাবে খাওয়াটা একদম। আমাদের একটা ছোট্ট মা সরস্বতী এসেছে। এসে স্বর্ণা এসো এসো, হাত ধরো। বলি বাবা আসো ঘরে এসো। দেখো আমাদের সত্য সরস্বতী কি সুন্দর চুল বেঁধেছে। ও মা দেখি তোর মুখটা তো আজকে কি মিষ্টি লাগছে অর্ণা মা। হ্যাঁ কিউটি লাগছে তো। বাবা লিয়ে আবার লিপস্টিক পরেছে, গলায় চিক, হার, শাড়ি। আর এদিকে দুটো কার্তিক বসে পড়েছে ভুতুকে নিয়ে। এদিকে ওর পেট ফাটা, কিন্তু আর বেশি পেট ফাটাস না, সার্জারি করতে হবে পেটটা, ঠিক আছে? সার্জারি কর। বসো ছোট্ট সরস্বতী, বসো বসো। এই যে আমাদের ঠাকুর মশাই। মামার সাথে ওই যে ওই ঘরটা না ঠাকুরমশাই, এই যে আমাদের বাইরের ঘর আছে, আমের পলক দিতে নেই, আমারটা নামিয়ে নি। হ্যাঁ আমাদের বাবা দিয়ে দিত, বাবা বিশাল সেটা লাগিয়ে দিত, লাগিয়ে দাও। আমি আগে বলছি এগুলো আমাদের গাছের ফুল, বাপের বাড়ির থেকে দিয়েছে। এই তো সামনেই, খুব সুন্দর গাছের ফুলগুলো। এই যে দিকে সব সাজানো। আর এ হচ্ছে হাতে খড়ি দেবে আজকে, পড়াশোনা শিখবে তো। হ্যাঁ ও হাতে খড়ি দেবে, ওই যে ওর খড়ি। বলো তোমার নাম বলো। জোরে বল। কৃষ্ণ নস্কর। তো বুঝলাম কি নস্কর। কৃষ্ণ বলছে। কৃষ্ণ নস্কর হাতে নেই, এবার হাতে খড়ি দাও। কি লিখছো বলো? বলো বলো বলো। বাহ মাথাটা তোর, তারপরে লেখো। হ্যাঁ হ্যাঁ বাহ বাহ, খুব ভালো হয়েছে।
গেলে অন্য কোথায় আছে গোত্র বলুন। ইয়াসিনী বাবু নাম জানি গোত্র গোত্র কাশি নেই কি নাম? এরকম তো স্বপন মণ্ডল কত পারবে আমার মতো আমি মতো বলো তো কি রে দেব মানে জোয়ারি। তুই বলতো কে এসেছে এটা মেঘলা কি পরিয়েছে মা শাড়ি পরে এসেছে ও বাবা বা হে আবেন আমি নি মা নেব হ্যাঁ নেব উঁচু 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 আচ্ছা হ্যাঁ শান্তপুরি এদিকে তাকাও না হাত বাবা তাহলে তো বাবা রে ওরে বাবা এই জুতোটা কে দিয়েছে বলো কবে হ্যাঁ হ্যাঁ টাকা খুনি আসছে ঝাঁকাটা নিয়ে চল না আমি আর বাড়ি দিয়ে আসি আরে আমি বলে মটরশুটি বইছে আমার মটরশুটি দারুণ দিয়েছো তো গো হ্যাঁ দেখি বাহ খুব সুন্দর হয়েছে এই বললে পারবো তো হ্যাঁ তোমাদেরকে আমি দেখাবো আমাদের দোকানের যে পুজোটা সেই পুজোটা এই যে দেখো আমাদের দোকান এইটা আর হচ্ছে সামনে যাই গেলে দেখো পুজোটা দেখাচ্ছি চলো বাজাও অন্যা এসো কি খাচ্ছ হ্যাঁ দড়ি এসো এ দেখো এখানে পোলতাগুলো ওই ওখান থেকে দিয়ে নাও কাকু আপনি আপনাকে সেটা দেওয়া হয়েছে তো হ্যাঁ হ্যাঁ কোষাকুষিটা ঠিক আছে এ বাচ্চা এ কালো গঞ্জি হ্যাঁ হ্যাঁ আমি দেবো পাঠিয়ে দেবো এখন এই যে আমাদের দোকানের সামনে যে পুজোটা করি আমরা দোকানের পুজো যেটা সেটা এখন হচ্ছে আর এবছর এখানে আমাদের অনেক বড় মা সরস্বতী আনা হয়েছে বিনাটা দেখো কত ভালো লাগছে আর সাক্ষাৎ যেন মা সরস্বতী এখানে দাঁড়িয়ে আছে এটাই মনে হচ্ছে এতটাই ভালো লাগছে ও এদিকে এরকম মা সরস্বতীর দল যাচ্ছে ছোট্ট ছোট্ট মা সরস্বতী চারাটা খুব বিউটিফুল লাগছে সঞ্জলি দেওয়া হয়ে গেছে ও এই ঠাকুরমশাইকে দিয়ে তারপরে দেবে ঘরে আচ্ছা আমার মায়ের পুজো হয়ে গেছে এই দেখো ব্রাহ্মণমশাই চলে গেছে আর এদিকে আমার ভাগনা চলে এসেছে কি সুন্দর ড্রেস পরে কি কিউট লাগছিস বাবা তুই দেখতে একদম হ্যাঁ লাল পাঞ্জাবি পরে খুব সুন্দর লাগছে আর এবার আস্তে আস্তে একটু প্রসাদটা এখন থাক তারপর সবাইকে আমি প্রসাদটা আবার দেব এবার আমি সবাইকেই প্রসাদ দিচ্ছি দেখো প্রসাদ দিতে দিতে হাতে চিটচিট করছে অনেকটাই প্রসাদটা দেওয়া হয়ে গেছে আর প্রসাদটা দেওয়া হলে তারপরে খাওয়া দাওয়া করব তারপরে দেখি আবার কি করি আজকে তো সারাদিনটাই মজা আর ছুটির দিন সরস্বতী পুজো মানেই প্রসাদ দেওয়া কমপ্লিট সারাদিন পুজো হয়েও গেল সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম ফল কাটা নিজের হাতে একা ঠাকুরের জায়গা গোছানো সমস্তটা নিজের হাতে একা করেছি একদম শান্তি যে সমস্তটা হয়ে গেছে পুরো ফুল কমপ্লিট আমার পুজো এখন ওই বাজে হয়তো 3টে নাগাদ আমি এখন একটু ওই রুমে এসে জাস্ট বসলাম এরপর লাঞ্চ করব করে তারপরে একটু ঘুমোবো আবার সন্ধ্যা হলেই তারপর শুরু হয়ে যাবে গোটা চচ্চড়ি সবাই মিলে একসাথে কাটতে বসবো কারণ আমার শ্বশুরবাড়িতে গোটা চচ্চড়ি আছে আর সেটা পরের দিন পান্তা দিয়ে খেতে হয় সেই জন্য বেরোনোর কোনো প্ল্যান নেই যদি বেরোয় নিশ্চয়ই তোমাদের সঙ্গে সেটা কিন্তু আমি শেয়ার করব যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে এটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই দেখা হবে নেক্সট একটা ব্লগে